আর এই মুহূর্তের বড় খবর আপনাদের জানাই, রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিন খারিজ হয়ে গেল প্রশান্ত বর্মনের, এবং দ্রুত তাকে আত্মসমর্পণের নির্দেশ দিল আদালত। এই প্রশান্ত বর্মনের বিরুদ্ধে স্বপন কামিল্লা সোনার ব্যবসায়ী সল্টলেকের, তাকে খুনের অভিযোগ রয়েছে। অর্ণব রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেলে জানাবে। অর্ণব, কি জানালো আদালত? দেখো, এইমাত্র বিচারপতি তীর্থঙ্কর ঘোষ রাজগঞ্জের বিডিও, আমাদের রাজ্যের একজন বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার, যিনি উত্তরবঙ্গে রাজগঞ্জের দায়িত্ব রয়েছেন এই মুহূর্তে, সেই ভিডিওর আগাম জামিন সেটাকে নাকচ করে দিল। একই সঙ্গে দুই নির্দেশ বলে 26শে নভেম্বর বারাসাত সেশন জজের নির্দেশ, তার পাশাপাশি 29শে নভেম্বর বিধাননগর এসিজেএম অর্থাৎ অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশ। এই দুটো নির্দেশ বলে যে আগাম জামিন পেয়েছিলেন বিডিও প্রশান্ত বর্মন, সেই দুটো নির্দেশকেও কলকাতা হাইকোর্ট বাতিল করে দিল। একই সঙ্গে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তার পর্যবেক্ষণে জানালেন, তদন্তে কেস ডায়েরির মাধ্যমে আদালতের সামনে যে সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে তাতে আদালত প্রাথমিকভাবে মনে করছে, পর্যবেক্ষণ রাখছে যে এই পুরো ঘটনাটা অর্থাৎ এই স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনাটার ইঞ্জিনিয়ার অর্থাৎ এই ডিজাইনটা তৈরি করেছিলেন এই বিডিও প্রশান্ত বর্মন, এবং এই ডিজাইনটাকে এক্সিকিউট করেছিলেন তার সহযোগীরা, তার অনুযোগীরা। এবং এই কাজটা করার জন্য পুলিশের তরফে, বিধাননগর পুলিশের তরফে যে বিমান সংস্থার টিকিটে করে খুনের পর তারা এখান থেকে অর্থাৎ কলকাতা থেকে উত্তরবঙ্গে চলে যাওয়ার চেষ্টা করছিলেন, তার তথ্য কিন্তু আজ আদালতে পেশ করে পুলিশের তরফে, বিধাননগর পুলিশের তরফে। এবং সবকিছু খতিয়ে দেখার পর বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, যে কোনো একটা জামিন দেওয়ার ক্ষেত্রে বিচারপতি, এক্ষেত্রে সেশন জজের বিচারক যখন দিয়েছেন তাকে এই আগাম জামিন, এক্ষেত্রে যে বিষয়গুলি সর্বাগ্রে গুরুত্ব দেওয়া উচিত ছিল তা হলো জঘন্যতম অপরাধ কিনা, এক, দুই, যে বিডিও প্রশান্ত বর্মনের কথা বলেছে ক্ষেত্রে যিনি অভিযুক্ত এই বিধাননগর পুলিশের তদন্তে, তার কোনো ক্রাইম পাস্ট রয়েছে অর্থাৎ তিনি হিস্ট্রি সিটার কিনা, এই ধরনের বিষয়গুলি বিবেচনায় আনতে হয়। তিনি একজন রাজ্যের ডব্লিউবিসিএস অফিসার, সিভিল সার্ভিস অফিসার, এইটাকে মাথায় রেখে এসবিআই থেকে পুরো বিবেচনা না করে তাকে যেভাবে আগাম জামিন দেওয়া হয়েছে সেটা আইন বিরুদ্ধে কাজ হয়েছে। এক্ষেত্রে প্রশান্ত বর্মনের হয়ে আইনজীবীরা সওয়াল করেছিলেন যে এই আদালতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের যে এজলাস কলকাতা হাইকোর্টে বসেছে আর তার আগাম জামিনের মামলা শুনানির জন্য, তার কোনো এখতিয়ার নেই এই আগাম জামিনের মামলাটি খারিজ করার। এক্ষেত্রে বিচারপতি স্পষ্ট করেছেন জঘন্যতম অপরাধ, একেবারে হিনিয়াস ক্রাইম ঘটানো হয়েছে, এবং তার সঙ্গে যে সমস্ত সাযুজ্যপূর্ণ তথ্য তদন্তের আকারে তুলে এনেছে বিধাননগর পুলিশ, যা কেস ডায়েরির মধ্যে আদালতকে দেখিয়েছে বিধাননগর পুলিশ, এক্ষেত্রে কলকাতা হাইকোর্টের যিনি পাবলিক প্রসিকিউটর দেবাশিস রায়, এই বিষয়গুলি দেখার পর আদালতের মনে প্রাথমিকভাবে এই পর্যবেক্ষণে তিনি উপনীত হয়েছেন যে এই ঘটনাটার পুরোটার রূপকার বা ইঞ্জিনিয়ার ছিলেন এই প্রশান্ত বর্মন, এবং তার সহযোগীর মাধ্যমে সেই পুরো প্ল্যানটাকে তিনি এক্সিকিউট করিয়েছেন। কাজেই এই আগাম জামিন সেটা কখনোই আইনসঙ্গতভাবে বৈধ হতে পারে না, তাই তিনি তার আগাম জামিন খারিজ করলেন। 26শে নভেম্বর প্রথম বারাসাত সেশন জজ তার আগাম জামিন দিয়েছিল, সেই নির্দেশ খারিজ করলেন। বারাসাত সেশন জজের অর্ডারটাকে কনফার্ম করেছিল বিধাননগর এসিজেএম অর্থাৎ বিধাননগর 29 নম্বর, সেটাকেও খারিজ করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, এবং অনতি বিলম্বে যত দ্রুত সম্ভব এই বিডিও প্রশান্ত বর্মনকে হাজির হতে বললেন বিধাননগর আদালতে, তাকে সারেন্ডার করতে বললেন, এবং তার যে আগাম জামিন হওয়ার সময় যে পরিমাণ বন্ডের টাকা বা বাকি যে বিষয় রয়েছে সেটা আইন মেনে সে টাকা ফেরত প্রক্রিয়া বা বাকিগুলি হবে। কিন্তু সব থেকে যেটা বড় প্রশ্ন হলো, সন্ধে হয়ে শুনছিল বিধাননগর পুলিশ, এই মুহূর্তে গ্রেপ্তারি আশঙ্কা, যে কোনো মুহূর্তে গ্রেপ্তারির আশঙ্কা কিন্তু রয়ে গেল রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের, অর্থাৎ বিডিও প্রশান্ত বর্মনকে গ্রেপ্তারে আর কোনো রকম বাধা রইল না বিধাননগর পুলিশের, কারণ এই ঘটনায় তাকে তদন্তে নিয়ে এসে তাকে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায়, তাই তার আগাম জামিন খারিজ চেয়ে বিধাননগর পুলিশ রাজ্য তার আগাম জামিন খারিজ চেয়ে কলকাতায় করে মামলা করে, এবং তার এই আগাম জামিনের আবেদনটি রাজ্যের তরফে করা সেটা এলাও হলো এবং আগাম জামিন খারিজ হলো। অর্থাৎ এই রাজ্যে এই মুহূর্তে কর্মরত একজন বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার, উত্তরবঙ্গে রাজগঞ্জে বিডিও দায়িত্বে যিনি রয়েছেন, তার আগাম জামিন এই স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় সেটা আজ বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। অর্থাৎ যে কোনো সময় তার কিন্তু গ্রেপ্তারির একটা ভুকুটি রয়েছে। একই সঙ্গে তোমায় জানিয়ে রাখি, এর আগের দিনই যখন মামলা শুনানি হচ্ছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি স্পষ্টভাবে জানিয়েছিলেন যে দুটো ঘটনা, একদিকে সোনা লুট
অন্যদিকে একজনের খুন। এই সোনা লুট এবং খুন এই দুটোর মধ্যে যে সংযোগ রয়েছে, সেই সংযোগে এই প্রশান্ত বর্মনের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তার যে গাড়ির চালক, তিনি তার মোবাইলে যতটুকু বন্দি করতে পেরেছিলেন ছবি, যেটা টিটি বা কেস ডায়েরিতে আদালতের সামনে নিয়ে আসা হয়েছে, টিটি দেবাশিস রায় বলেছিলেন যে গাড়ির মধ্যে ধস্তাধস্তি এবং মারধর করা হয়েছিল স্বর্ণ ব্যবসায়ীকে, এবং সেই মারধর করেছিলেন এই ভিডিও, এমনটা কিন্তু বয়ান দেওয়া হয়েছে পুলিশের কাছে। কাজেই এই বিষয়টা শুধুমাত্র তার চালকের তোলা মোবাইলের ছবির মধ্যে আটকে ছিল না, যে পয়েন্টে তাকে তোলা হয়েছিল, অর্থাৎ ওই বিধাননগর থেকে বাইপাস, বেঙ্গল কেমিক্যাল, সেখান থেকে পিএনবি মোড়, এরপর যাত্রাকাছি নিউট্রাল পর্যন্ত যাওয়া, প্রত্যেকটা পয়েন্টের সিসিটিভি ফুটেজ কিন্তু খতিয়ে দেখে বিধাননগর পুলিশ, এবং তার চালকের বয়ান এবং সিসিটিভি ফুটেজ এই দুটো কিন্তু সাযুজ্যপূর্ণ হয়েছে বলেও আদালত প্রাথমিকভাবে মনে করছে। সব মিলিয়ে তার আগাম জামিনের আবেদন খারিজ করা হলো, এবং এই নির্দেশ চ্যালেঞ্জ করে এখন সুপ্রিম কোর্টে যায় কিনা সেটাই এখন দেখার। অর্ণব, ধন্যবাদ। অর্থাৎ আর রক্ষা কবচ রইল না, প্রশান্ত বর্মনকে যে কোনো মুহূর্তে এবার গ্রেফতার করতে আর কোনো বাধা রইল না। কথা বলবো, অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, আদালতের স্পষ্ট নির্দেশ যে আর কোনো বাধা নেই এবং যত দ্রুত সম্ভব তত দ্রুত বিধাননগর আদালতে এসে সারেন্ডার করতে হবে প্রশান্ত বর্মনকে। তো আরও বিপাকে প্রশান্ত বর্মন ভিডিও, রাজগঞ্জের ভিডিও, এমনটা বলা হচ্ছে। কারণ আদালতের নির্দেশ হাইকোর্টে, সেখানে কিন্তু একেবারে বিপাকে পড়েছে এই যে রায়, তার কারণ আদালতে তাকে কিন্তু আত্মসমর্পণ করতে হবে যত দ্রুত সময়, এমনটা বলা হয়েছে। এবং তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল, যে চাঞ্চল্যকর অভিযোগ ছিল, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় কিন্তু ওতপ্রোতভাবে মাস্টার মাইন্ড ছিলেন এই ভিডিও প্রশান্ত বর্মন। একাধিক তথ্য, একাধিক কিছু কিন্তু পুলিশের কাছে ছিল। পরবর্তী ক্ষেত্রে সিসি ক্যামেরা ফুটেজ, এবং তিনি যে যখন ক্রাইম করেন তার পরবর্তী ক্ষেত্রে ক্যাব করে এয়ারপোর্টে পৌঁছন, তারপরে লক্ষ্য করা যায় তিনি কিন্তু একটি বিমানের টিকিটে অন্য উত্তরবঙ্গ চলে যাচ্ছেন, এবং কবে উত্তরবঙ্গ থেকে এসেছিলেন গোটা টিকিটের কিন্তু গতিবিধি পুলিশের কাছে ছিল, এবং এয়ারপোর্টে সিসি ক্যামেরা ফুটেজ থেকে শুরু করে একাধিক তথ্য ছিল। এর পরবর্তী ক্ষেত্রেই একেবারে বারাসা আদালতে কিন্তু জামিন পেয়ে যান প্রশান্ত বর্মন। তার পরবর্তী ক্ষেত্রে হাইকোর্টে যখন যায়, স্টেট এসেছিল, ক্যান্সেলেশন ছিল। ভিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিনটা খারিজ হলো, আগাম জামিন এবং তারপরে যে জামিনটা উনি পেয়েছিলেন দুটোই খারিজ হয়ে গেল। গ্রাউন্ড কেন, কি কারণে জামিন, মানে গ্রাউন্ডটা কোর্টের মেটেরিয়ালস, কেস ডায়েরি মেটেরিয়ালস দেখে কোর্টের মনে হচ্ছে ক্যান্সেলেশনে, সেই জন্য ক্যান্সেলেশন করেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আইনজীবীর বক্তব্য শুনলাম। অনুপ, তার মানে যে কোনো মুহূর্তে এবার গ্রেফতার করা হতে পারে প্রশান্ত বর্মনকে? একেবারে যে কোনো মুহূর্তে প্রশান্ত বর্মন, রাজগঞ্জের ভিডিও, যে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমনটাই কিন্তু আর কোনো বাধা রইল না। কারণ তার যে আগাম জামিন, সেই জামিনের মামলা কিন্তু ইতিমধ্যে হাইকোর্টের পক্ষ থেকে খারিজ করে দেওয়া হয়েছে, এবং বলা হচ্ছে যত দ্রুত সম্ভব তিনি যাতে আত্মসমর্পণ করে আদালতে, বিধাননগর আদালতে, এমনটাও বলা হয়েছে। এই যে একেবারে ভিডিওর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল, সেই সমস্ত তথ্য পুলিশের পক্ষ থেকে সংগ্রহ করা হয়েছিল, শুধু তথ্য নয়, ডিজিটাল এভিডেন্স সংগ্রহ করা হয়েছিল, এবং এই ডিজিটাল এভিডেন্স কিন্তু একেবারে হাতিয়ার করেছিল পুলিশের পক্ষ থেকে। কিন্তু শেষমেশ বারাসাত আদালত থেকে তিনি জামিন পেয়ে যান। তার পরবর্তী ক্ষেত্রে হাইকোর্টে যখন মুভ করে রাজ্য সরকারের পক্ষ থেকে, সেক্ষেত্রে বিধাননগর পুলিশের পক্ষ থেকে গোটা যাবতীয় কিন্তু বিষয় তুলে ধরা হয়। তারপরেই দেখা যায় যে আগাম যে জামিনের মামলা, সেই মামলা খারিজ করা হলো। ফলে আরও যে বিপাকে প্রশান্ত বর্মন, এমনটা বলা চলে, এবং যে কোনো মুহূর্তে তিনি কিন্তু গ্রেপ্তার হতে পারেন, এমনটাই কিন্তু বলা হচ্ছে। তার কারণ আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। এই ভিডিওর বিরুদ্ধে কিন্তু যে অভিযোগ উঠেছিল, যে ক্রাইমের অভিযোগ উঠেছিল, স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় তিনিই কিন্তু মাস্টার মাইন্ড ছিলেন। অপহরণ করা থেকে শুরু করে দেহ লোপাট, অন্যত্র খুন করা, মারধর করা, এই গোটা ঘটনায় কিন্তু ভিডিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। প্রত্যেকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জিজ্ঞাসাবাদে কিন্তু ভিডিওরই রোল সামনে এসেছিল, এবং মারধর করার একাধিক ফুটেজ সামনে এসেছিল। তারপরেও তিনি কিন্তু জামিন পেয়ে গেছেন। তারপরে আদালতে হাইকোর্টের নির্দেশ, ইতিমধ্যে হাইকোর্টে আবেদন জানানো হয়েছিল, সেই নির্দেশ মামলা, আগাম জামিন মামলা, সেই মামলা কিন্তু খারিজ করা হলো। ফলে আরও যে বিপাক, এবং যে কোনো মুহূর্তে প্রশান্ত বর্মন, রাজগঞ্জের ভিডিও, তাকে গ্রেপ্তার হতে পারে। তার কারণ কয়েকদিন আগেই তিনি নিউ টাউনে ছিলেন, যদিও বর্তমানে তিনি নিউ টাউন নেই, রাজগঞ্জ এলাকায় আছেন বলে জানতে পারা যাচ্ছে। এবং তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল, স্বর্ণ ব্যবসায়ীকে একেবারে খুনের ঘটনা। আমরা এই মুহূর্তে আমাদের আরো এক প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করেছি, শান্তনু রয়েছে আমাদের সঙ্গে জলপাইগুড়ি থেকে। জলপাইগুড়ি রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন। শান্তনু, আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে এবং খারিজ হয়ে গেছে আগাম জামিন, এবং যে কোনো মুহূর্তে তাকে গ্রেফতার করা হতে পারে, যত দ্রুত সম্ভব আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আদালত।
দেখো এর আগেই কিন্তু এই প্রশ্নটাই উঠেছিল, কারণ যার বিরুদ্ধে একটা খুনের মতন অভিযোগ তাকে কেন গ্রেপ্তার করা হবে না, তার জামিন যখন হয়ে যায় প্রথমবার, সেই নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছিলেন সাধারণ মানুষ। তাদের বক্তব্য ছিল যে তিনি রাজগঞ্জের ভিডিও অত্যন্ত প্রভাবশালী, সেই প্রভাব খাটিয়েই হয়তো তিনি জামিন মঞ্জুর করিয়েছিলেন। কিন্তু উচ্চ আদালতে যাওয়ার পর কিছুটা আশার আলো দেখেছিলেন জলপাইগুড়ির বাসিন্দারা, কারণ বাসিন্দারা একটা বড় অংশই কিন্তু তার এই দাবাং ভূমিকার ফলে কিন্তু অসন্তুষ্ট ছিলেন বিভিন্ন সময়, তাদেরকে শান্তনু, বিভিন্ন প্রশান্ত প্রভাব বর্মন খাটিয়ে কি এখন কিন্তু জলপাইগুড়িতেই আছেন, রাজগঞ্জে আছেন প্রশান্ত বর্মন? একজন দেখো, এই খুনের ঘটনার অভিযোগ সামনে আসার পর থেকে কিন্তু তার জলপাইগুড়িতে বিশেষ করে রাজগঞ্জ অফিসে আসাটা কিন্তু অনিয়মিত হয়ে গিয়েছিল এবং বিভিন্ন সময় তিনি অফিসে, বেশিরভাগ সময় তিনি অফিসে আসছিলেন না। আজকে সকালের দিকে তাকে একবার অফিসে দেখা গিয়েছিল, কিন্তু তার কয়েক মুহূর্ত পরেই কিন্তু তিনি অফিস থেকে বেরিয়ে যান। তারপর তিনি আর এখনো পর্যন্ত তিনি অফিসে ফেরেননি, এমনটাই কিন্তু রাজগঞ্জ বিডিও অফিস সূত্রে জানা যাচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে যে তিনি রীতিমতন অনিয়মিত ছিলেন এবং আজকে সামান্য সময়ের জন্যই তিনি অফিসে এসেছিলেন, তারপর থেকে তাকে আর অফিসে পাওয়া যায়নি। সবসময় তিনি যেটা বলে আসছেন যে বিশেষ কাজে, অর্থাৎ এসআইআর এর কাজ সহ ব্লকের যে সকল উন্নয়ন কাজগুলো রয়েছে তাকে সেই সকল কাজ দেখাশোনার জন্যই তাকে ব্যস্ত থাকতে হচ্ছে, সেই কারণে তিনি কিন্তু বিভিন্ন সময় অফিসে আসতে পারছেন না, সেই কথাই কিন্তু তিনি বলে আসছিলেন। একই সঙ্গে তিনি বলে আসছিলেন যে তাকে কাজে ব্যস্ত থাকার কারণে অফিসে অনিয়মিত পেলে পরেও তিনি তার কাজ বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ বাইরে থেকে করে দিচ্ছেন, এরকম একটা দাবি তিনি করে আসছিলেন। সেই কারণে আজকে তাকে অল্প সময়ের জন্য দেখা গিয়েছিল, কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ অনেকটা চিন্তার মধ্যে ছিলেন, এমনটাই বলছেন তার ঘনিষ্ঠরা। এবং সেই কারণে আজকের এই আদালতের যে রায়ের পর কিন্তু অনেকেই মনে করছেন যে বিডিওর এখন গ্রেপ্তার হওয়াটা স্বাভাবিক ঘটনা, কারণ গত কয়েকদিন ধরে এই প্রশ্নটাই উঠছিল যে তার জামিনের আবেদন কেন খারিজ করা হবে না, কারণ এত একাধিক তথ্য এবং প্রমাণের পরও তিনি কি করে স্বাভাবিকভাবে কাজকর্ম চালিয়ে যান, প্রশাসনিক কাজকর্ম তিনি চালিয়ে যান, সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছিল। প্রশাসনের শীর্ষস্তরে আধিকারিকরা তার সম্পর্কে বিশেষ করে কোনো কিছুই বলতে নারাজ, সেই কারণেই কিন্তু তার এই প্রভাবশালী তথ্যটাই কিন্তু সামনে আনছিলেন বহু মানুষ। তারা প্রশ্ন তুলছিলেন ভিডিও প্রভাবশালী বলেই হয়তো এরকম একটা অপরাধ যা সংগঠিত করা হয়েছিল, সেই অপরাধের একাধিক তথ্য এবং প্রমাণ সামনে আসার পরও ভিডিও সশরীরে ঘুরে বেড়াচ্ছিলেন। তিনি অফিসে না আসতে পারেন, কিন্তু বিভিন্ন জায়গায় তাকে দেখা যাচ্ছিল। তার যেরকম মাটিকানার বাড়িতেও তাকে একাধিকবার দেখা গেছে এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় তিনি ঘোরাঘুরি করছেন, সেরকমও খবর ছড়াচ্ছে। কিন্তু তিনি তারপরে কি করে ঘোরাঘুরি করছেন সেই নিয়ে প্রশ্ন উঠছিল। স্বাভাবিকভাবে আজকে তার জামিনের আবেদন নাকচ হয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবে অনেকেই আশা করছেন এবার বিচার প্রক্রিয়ার মাধ্যমে পুলিশ তার প্রক্রিয়া শুরু করবে এবং তার গ্রেপ্তার হওয়াটা স্বাভাবিক বলেই মনে করছেন সাধারণ মানুষ। ধন্যবাদ শান্তনু।